এইচএসসি পরীক্ষা 2025-এর বাংলা দ্বিতীয় পত্রে যে 2 নম্বর প্রশ্ন রয়েছে সেই 2 নম্বর হলো কি বানান শুদ্ধিকরণ। এই বানান শুদ্ধিকরণে কিভাবে 5-5 ছোট্ট মাত্র ভিডিওর মাধ্যমে অর্থাৎ 5 মিনিটের মধ্যে কিভাবে সব সম্ভব সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের ক্লিয়ার করে দেব, কোথায় কি কিভাবে পড়তে হবে সেই বিষয়টা, এবং আগে সবকিছু শিখিয়ে দেব মাত্র 5 মিনিটের মধ্যে। তোমাকে সর্বপ্রথম বলে যদি এই 2 নম্বর প্রশ্ন এই সম্পর্কিত 2 রকম অপশন থাকে। এক নম্বর অপশনে থাকে যে ধরো কোনো একটা 5টি নিয়ম লিখো, 5টি উদাহরণ সহ নিয়ম লিখো, আর 2 নম্বরে দেওয়া থাকে হলো বানানের কিছু কিছু শব্দ অর্থ দেওয়া থাকে যার বানান শুদ্ধ করতে হবে। এই হলো 2টা প্রশ্ন থাকে। তো সেখানে আমি তোমাকে 2 রকম প্রশ্নের উত্তর করা শিখিয়ে দিব। 1 নম্বর প্রশ্ন তোমাকে নিয়ম জানতে হবে, বিশেষ প্রশ্নগুলো জানতে হবে যে কোনগুলো 100% প্রশ্ন আসবে সেটা আমি প্রথমে দাগিয়ে দেব। সেকেন্ড প্রশ্ন আমি আমার রিকমেন্ডেড যে এই প্রশ্নটার উত্তর আমরা যদি না করে আমরা যদি এই সেকেন্ড প্রশ্নের উত্তরটা করি তাহলে আমাদের কাছে ভালো হয়। মাত্র 2টা পৃষ্ঠা পড়বো আমরা। 2টা পৃষ্ঠার কোন 2টা পৃষ্ঠা তোমাদের জন্য বিশেষ পিডিএফ তৈরি করেছি 2টা পৃষ্ঠার। এই 2টা পৃষ্ঠার পিডিএফ পড়লে তুমি যে কোনো 5টির এই বানান শুদ্ধিকরণ 100% পারবা। তো সর্বপ্রথম যেহেতু আমাদের প্রথম অপশনটা পড়তে হবে, তো আমরা এইটা দেখি যে এই 5 মার্কের জন্য আমাদের 1 নম্বরের জন্য যদি কেউ 1 নম্বর উত্তর করতে চায়, যদি আমি করব না, আমি বলবো যে করো না, বাট যারা 1 নম্বর প্রশ্ন উত্তর করতে চায় তারা কি কি প্রশ্ন পড়বে। তো সর্বপ্রথম আমি তোমাকে এখানে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ যে বানান শুদ্ধিকরণ আছে, বাংলা বানান এবং কি শব্দের প্রয়োগ। তো এখানে তোমাকে সর্বপ্রথম যে প্রশ্নটা পড়তে হবে সেইটা হলো এইটা, বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে আধুনিক বাংলা বানানের 6টি নিয়ম উদাহরণ সহ লিখো। এটা তুমি 100% শিওর নিতে পারো যে এই প্রশ্নটা তোমাদের আসবেই আসবে, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট 4টা কি 5টা অঙ্ক দিব, প্রশ্ন দিব, তার মধ্যে দিলে করে দিবা। ওই কয়টা করলে তুমি 100% একটা প্রশ্ন পাবাই পাবা। যেহেতু বাংলা ব্যাকরণ তোমাদের অনেক মোটা হয়, অনেকে বুঝতে পারে না যে কোথায় কি পড়বে, তাহলে এই প্রশ্নটা আমরা পড়বো প্রথমে, ঠিক আছে। এখানে দেখো উত্তরটা দেওয়া রয়েছে, এই যে উত্তরটাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা কিন্তু করা আছে। তুমি চাইলে উত্তরটাও এই জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা তুমি পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই ভিডিওটা পোস্ট করে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে তোমাকে 2 নম্বর প্রশ্ন হিসেবে যেটা পড়তে হবে সেটা হলো এই প্রশ্নটা পড়তে হবে, বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের আধুনিক নিয়ম অনুসারে স্বর অ তৎসম শব্দের যে কোনো 5টি বানান শুদ্ধ উদাহরণ সহ লিখো বা সূত্র উদাহরণ সহ লিখো। তো এইটাও তোমাকে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমি প্রথমে কিন্তু এই 1 নম্বরের প্রশ্ন দাগিয়ে দিচ্ছি, যদিও আমি এটা উত্তর করতে বলছি না, বাট অনেকে পড়তে চায় তাই এটা আমরা দাগিয়ে দিচ্ছি। দাগানোর পরে আমরা চলে যাবো হলো পরবর্তী প্রশ্নে, যেখানে আমি তোমাকে এসে সেকেন্ড টপিকটা বুঝাবো, যেটা আমি আমার রিকমেন্ডেডে বলছি। তো এই যে উত্তরগুলো এখানে রয়েছে, তুমি উত্তরগুলো দেখতে পাচ্ছ, উত্তরগুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন তোমাকে পড়তে হবে, বাংলা বানানের হ্রস্বইকার ব্যবহারের 5টি নিয়ম কি উদাহরণ সহ লিখো। তো এখানেও দেখো উত্তরটা কিন্তু এই যে নিচে রয়েছে, এই যে এখানে তুমি যদি দেখো উত্তরটা কিন্তু এই জায়গায় রয়েছে, ঠিক আছে, এটা তুমি দেখে নিবা। তারপরে তোমাদের প্রশ্ন, বাংলা একাডেমির প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে হ্রস্বই হস্যু তারপর যুক্ত খ তারপর তালিবস্য এবং রেফ ব্যবহারের নিয়ম উদাহরণ সহ লিখো। তো এটা লিখবা। এই তো মোটামুটি এই কটা প্রশ্ন পড়লে তুমি এখান থেকে 100% প্রশ্ন কমন পাবে, এটা তোমাকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। তো একটা প্রশ্ন এখানে, একটা 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, টোটাল 4টা প্রশ্ন যে পড়তে পারবে তারা 100% গ্যারান্টি ক নাম্বার প্রশ্ন কমন পেয়ে যাবে। যে বাংলা একাডেমি দেখো প্রমিত, এটা কিন্তু প্রথমেই দিছিলাম, যে এখানে প্রথমে দেখো 2017 সালে 2018 সালে এই যে প্রশ্নটা আছে এটা প্রথমেই আসছে। তো এইখানে যে 4টা প্রশ্ন দেওয়া হয় সেই 4টা প্রশ্ন তুমি পড়বা, 100% গ্যারান্টি দিব যে বাংলা দ্বিতীয় পত্রে তুমি 100% প্রশ্ন কমন পাবা। যদি আমার রিকমেন্ডেড ছিল 2 নাম্বারটা করা, কেননা অল্প সংখ্যক লিখে দেখো এটাতে কিন্তু অনেক লিখতে হয়, দেখছো কত লিখতে হয়, তো অনেক লিখতে হয়, লেখার জন্য অনেক সময় নষ্ট হয়। কিন্তু এই 2 নাম্বার যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধিকরণ লিখো, এখানে জাস্ট 2 মিনিটের মধ্যে এই 5টা বানান লেখা সম্ভব, জাস্ট 2 মিনিট। এখন কথা হলো 2 মিনিটের মধ্যে 5টা লেখা সম্ভব, কিন্তু কোনগুলো পড়বো ভাইয়া, অনেক তো আছে তাই না। যদি সালের হিসাব করি তাহলে তাও তো অনেক সাল আছে, এখন এত সাল তো পড়া সম্ভব না তাই না। তো এখন ভাই আপনি একটু বলে দেন যে আমরা কি পড়বো, কিভাবে পড়বো। আমি তোমাদের জন্য এখানে বিশেষভাবে 2টা পেজের পিডিএফ রাখছি। তো তুমি এখানে দেখতে পাচ্ছ বানান শুদ্ধিকরণ, এই যে প্রশ্নগুলো রয়েছে যেমন শ্রদ্ধাঞ্জলি, এগুলো ভালো করে দেখবা। এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়তে পারো, ঠিক আছে, আমি তোমাকে 100% গ্যারান্টি দিব যে কোনো স্টুডেন্ট, যে কোনো বিভাগ থেকে পরীক্ষা দেওয়া হতে পারে, সেটা রাজশাহী বিভাগ, যে কোনো বিভাগ,
তারা 100% প্রশ্ন কমন পাবে। এখানে তোমাকে আমি লিখে দিব যে এই কয়টা পড়ে নিলে ওই যে উপরে যেগুলো দিলাম এই যে এইগুলা, ঠিক আছে, 4টা প্রশ্ন, ওইটার পড়ার কোনো প্রয়োজনই নাই। এখানে যে পিডিএফটার মধ্যে তোমাদের যেগুলো রাখছে এগুলো যদি জাস্ট পড়ে নাও 100% গ্যারান্টি দিব যে তুমি 100% প্রশ্ন কমন পাবা, এই সম্পর্কে কোনো সন্দেহ থাকবে না। ঠিক আছে, তুমি নিঃসন্দেহ প্রকাশ করতে পারো। তুমি যদি বিশ্বাস না হয় একবার আমাকে বিশ্বাস করে একটা ক্লাস দেখে যাও, প্রয়োজনে আমি সব বিষয়ে যদি ভিডিও বানাচ্ছি, কিন্তু তুমি শুধু একটা দেখে যাও, যা দেখো যে আগামীকাল ওই একটাই কমন পাই কিনা। তারপরে যদি তুমি ওই একটা হুবহু কমন পাও তাহলে কিন্তু নিজের কপালকে অনেকেই করবা যে ভাইয়া বলছিল, কিন্তু ভাইয়ার কথা আমরা শুনি। আজকের দিন যদি তুমি লাইভ ক্লাসে হাজার হাজার নিয়ম শিখো, হাজার হাজার কোটি কোটি নিয়ম শিখো, কোনো লাভ নেই ভাইয়া, তুমি কিন্তু আজকে যা নিয়ম লিখতে পারবে না। যেমন আমি প্রথমে কিন্তু বলছি আমরা এই প্রথমটা করবো না, কেন করবো না? আমি চাইলে তো করতে পারি, নিয়ম কারণ তো আমি পড়াতে পারি যে স্বর থাকলে তোমার কি মূর্ধন্য থাকলে সেটা তালিবর্ষ হয়ে যায়, তারপর কি এই জিনিসগুলো যুক্ত খ থাকলে ক হসন্ত ক্ষয় উকার হয়, এগুলো কিন্তু আমরাও জানি। নিয়ম কারণগুলো আমরা তোমাদের পড়াতে পারি, কোনো সমস্যা নেই। আজকের ক্লাসে আমি পড়াবো, তুমি পড়বা, এটাই তো নিয়ম। কিন্তু আজকের ক্লাসে আমি এমন কিছু পড়াইলাম যেটা আসলো না, শুধু আমার ওয়াচ টাইম ভালো, লাভ আছে? আজকে আমি তোমাদের যেগুলো দিচ্ছি এগুলো তুমি পড়ো, আর কালকে এসে আমার কমেন্ট সেকশনে লেখো আসলে কি ভাইয়া কমেন্ট পাইছিলা কি পাও নাই। বুঝা গেল? পরীক্ষা হওয়ার পরে পরীক্ষা দিন তুমি আমার কমেন্ট সেকশনে লিখবা। তো এইখানে যে প্রশ্নগুলো রাখছি আমি বারবার করে বলছি, তুমি প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নাও, ভিডিওটা ডাউনলোড দিয়ে নাও, প্রয়োজনে বারবার দেখো, অথবা তুমি যদি চাও, ঠিক আছে, তোমার যে বই আছে সেই বইটাকেও পড়লেও হবে। তো এই তো মোটামুটি এই কয়টা প্রশ্ন, এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, এগুলো বাদ। এই 3টা পৃষ্ঠা, এই 3টা পৃষ্ঠা যে যে পড়তে পারবা, আমি তোমাকে 100% গ্যারান্টি দিব, এই 3টা পৃষ্ঠা যে যে পড়তে পারবে তারা 100% প্রশ্ন কমন পাবে, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই আমার। আমরা যখন সেন্ট জোসেফ স্কুল কলেজ নটরডেম শাখার কলেজে পড়তাম, তো নটরডেমের বইয়ে কিন্তু আমাদেরকে এটা ক্লিয়ার বলা হতো। এখনও তোমরা জানো যে নটরডেমে যারা রয়েছে, তো আমরা কিন্তু আমি যেই স্কুল থেকে পাশ করেছি সেই স্কুলের নাম হলো সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। তো সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজকে খ্রিস্টানদের একটা কলেজ ছিল, সেই কলেজে আমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র প্রত্যেকজনের নিয়ম ছিল 95+ বা 95 আপ বা 90 আপ এরকম পাইতে হবে। কিভাবে পাবে? আমাদের এই বিষয়গুলো খালি এগুলো পড়তে বলছে, নিয়ম কারণ টারণ এইসব কিচ্ছু পড়াইতে বলে নেই। আমাদের বলছে যে এইসব প্রশ্ন জীবনও করবা না, তা আমরা কখনো করিও নেই। তো কিন্তু আমরা পরীক্ষা কিন্তু আসলেই তোমার 90+ 95+ আমরা কিন্তু সবসময় পেয়ে থাকি। কিভাবে? এইভাবে। কথা কি ক্লিয়ার? যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। তোমার কাছে যদি মনে হয় যে ভাইয়ার ক্লাসটা তোমার ভালো লাগছে, তাহলে দেখবে এই সম্পর্কে শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ ভাষা সব কিছু সম্পর্কিত ক্লাস দেওয়া আছে, তোমার যেটা ভালো লাগে ক্লাসগুলো করে নাও। আগামীকাল পরীক্ষার কেন্দ্র অবশ্যই আমাকে মনে পড়বে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।